আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আবারও আমি শাশুড়ি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওর টপিক হচ্ছে আমার বাসায় কাল আমার একজন মানুষ বেড়াইতে আসবে, তাই তার জন্য আমি কি রান্না করে রাখতেছি। এই দেখতে পাচ্ছেন মুরগির মাংস, সকালে নাস্তার জন্য ভাজি, 3-4 রকমের সবজি দিয়ে একটা ভাজি করব, সাথে দিব একটি ডিম। এখানে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা ও পেঁয়াজ কাটা রয়েছে। মাছ, কাতল মাছ রয়েছে এখানে। এই কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। এখানে রয়েছে লতি দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। পেঁয়াজ কাটা রয়েছে আলু। এতটুকুই রান্না বান্না আজকে করব আমার মেহমানের জন্য। এখানে ভাত বসিয়ে দিছি, এটা হচ্ছে আমার বৌমার জন্য গরম ভাত, আর বাকি আমরা যারা আছি তারা রুটি খাবো, রুটি বানাবো। ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে এখন এই যে ডিম দিয়ে বাগার দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিচ্ছি আর ডিম, তারপরে ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। পাশের চুলায় মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, মাছ ভাজবো এখানে, আর এই চুলায় মাংস বসিয়ে দেবো। ভাজি করা শেষ, বাগার দেওয়া। এখানে এই যে মাছ ভাজি করতেছি, এরপরে মাছটা বসিয়ে দিব আর মাংস বসিয়ে দেব 2 কিলো 2টা। এই যে মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে সব রকমের মশলা দেওয়া হয়েছে, গরম মশলা, পেঁয়াজ, শুকনো মরিচ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, লবণ সব দিয়েছি। এখন শুধু বাকি রেখে এই যে গরম মশলা এটা দিব। তারপরে আর স্পেশাল একটা, যেটা আমি সবসময় এই লেয়ার মুরগিতে দিয়ে থাকি, সেটা হচ্ছে নারকেল বাটা। এটা মাংস কতক্ষণ আগে কষাবো, তারপরে নারকেল বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে জলের পানি দিব। এই যে মাংস হাফ কষানো হয়েছে, এরপর দিব আমার ওই নারকেল বাটা, তারপরে আরও কষাবো। এই যে নারকেল বাটা, তারপরে দিয়ে দিলাম নারকেল বাটা, আর এক চামচ দিয়ে দিই। এটা দিলে ঝোল ঘন হয় এবং ঝোলটা স্বাদও লাগে। আরও সুন্দর করে এই নারকেল বাটার সাথে কষানো শেষ করব, তারপরে ঝোলের পানি দিব আর আলু ভেজে রেখেছি ওগুলো দিব। সুন্দর করে কষানো হবে, শুকনো হলে তখন জলের পানি দিয়ে দেব। এই যে আলু, মাছ বোনা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভিডিও করে হয়ে গেছে।
এখন দিয়ে দেব আলুগুলো। আলু দিয়ে দিলাম। আস্তে আস্তে এখন সিদ্ধ হোক। এই লতির জন্য চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হলে লতি দিয়ে দিব। এই যে একজন আমাকে হেল্প করতেছে রুটি তৈরি করে, আমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাই। মাংস নামিয়ে নিছি। এখন এই যে লতিও হয়ে গেছে। জলটা আর একটু শুকাইলে, শুকনা শুকনা পোড়া পোড়া হলে নামিয়ে নেব। জলপাই দিয়েছি। আর এখানে দুপুরের ডাল, ওটা গরম করতেছি, লাউ ডাল। আজ এই পর্যন্তই, রান্নাবান্না শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।